3 দিনেই আমরা প্রোগ্রামটা রাখবো। আমরা প্রথম দিন আলোচনা সভা হবে। আলোচনা সভায় সেখানে আমাদের প্রবন্ধ উপস্থাপনা হবে, আলোচনা হবে। আমরা ওই দিনে আবার পরবর্তীতে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। দ্বিতীয় দিন একই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তৃতীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাপনী। এইভাবে আমরা মূল প্রোগ্রামটা করতে চাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। এইভাবে যেন আমরা খুব জাঁকজমকভাবে প্রোগ্রামটা করতে পারি। এবং মূলত এখানে আমাদের মূল প্রোগ্রাম হল রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্রনাথের শিল্পকর্ম এখানে এই আলোচনা সভায় সাংস্কৃতিক অনুষ্ঠানে যেন উঠে আসে, সে বিষয়ে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করব। এই জন্য আমরা চিন্তা করেছি, আমরা এখানে প্রধান অতিথি হিসেবে আমি প্রস্তাব করছি যে এখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য আছেন ওনাকে আমরা প্রধান অতিথি করতে পারি কি আপনারা বলতে পারেন। এছাড়া আমাদের আরো প্রবন্ধ যদি আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যদি বাংলা বিভাগের কোনো অধ্যাপক বা শিক্ষক যিনি যে কোনো একজন প্রবন্ধ উপস্থাপন করতে পারেন, পরবর্তীতে প্রবন্ধ নিয়ে আলোচনা করতে পারেন। এই বিষয়ে আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি। আপনারা যদি এগ্রি করেন তাহলে আমরা এইভাবেই আমাদের প্রোগ্রামটা শেষ করব। পরবর্তীতে দ্বিতীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তৃতীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বশেষ সমাপনী অনুষ্ঠান হবে। এই মোটামুটি আমাদের প্রোগ্রামের আউটলাইনটা আমি প্রস্তাব করছি। এইটা হলো আরেকটা বিষয় বলেছেন যে মেলা কারণ এখন সময় একেবারে স্বল্প। আজকে 8 তারিখে মেলায় করার কোনো সুযোগ নেই, কারণ প্রস্তুতি একটা মেলা করতে হলে ব্যাপক প্রস্তুতি থাকে। তো আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমরা এইভাবেই আমরা প্রোগ্রামটা শেষ করতে চাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আপনাদের সাথে দেখা হবে 8 তারিখে। আমরা এখানে রবীন্দ্র কাছারি বাড়িতে আপনাদের সাথে সকলে দেখা হবে। আমাদের এখানে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করতে এখানে আমাদের সরকারি কর্মকর্তা আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সাংস্কৃতিক কর্মী আছেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বাইরে আছেন। সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আমরা এইভাবে আপনারা সহযোগিতা করবেন, অসুবিধা নির্বাহী প্রচারকে সহযোগিতা করবেন। আমরা যারাই যদি আজকের এই প্রস্তুতি সভাটা করতাম তাহলে আপনাদের একটু দেরি হয়ে যেত, কারণ সময় নেই। তার জন্য আপনাদের কাছে এসেছি, আপনাদের কথা শুনতে পেরেছি। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমাদের সহযোগিতা করবেন এই আশা রেখে আমার